অনেকের বাড়িতেই সকাল সকাল রান্না হয়ে যায়, বড়েরা অফিসে যায়, কারোর বড় অন্য কাজ করে, সেখানে মানে সকাল সকাল যেতে হয় 8টার মধ্যে। আমার বড় তেমনই 8টার মধ্যে বেরিয়ে যায়, আমার ঘরে যাই থাকে, আমি সকাল সকাল একটু রান্না করে দেওয়ার চেষ্টা করি। কোনো দিন ডাল করে দিই, ডালের সাথে একটা কিছু ভাজা টাজা বা কিছু, আর মাছ থাকলে ফ্রিজে মাছের ঝোল একটা ভাজা করে দিলেই হয়ে যায়। আমরা বেশি ভাত খাই না, আর সকালবেলা তো তাড়াতাড়ি করে ওঠা সম্ভব হয় না। তাই যে রান্না হয়ে যাওয়ার পরে বরের ভাতটা গুছিয়ে দিচ্ছি, এক বাটিতে ভাত আর পটল ভাজা, আর এক বাটিতে মাছ দিয়ে দিলাম। বর বেরিয়ে গেল, তারপরে চা বসিয়ে দিলাম। চাটা কিন্তু আমি আর আমার ছেলেই খাবো একসাথে বসে। আমার ছেলে পড়তে বসেছে, ওকেও চা দেবো একটু, আমিও খাবো। এই যে আমি একটু কাজের মধ্যে চা খাই না, একটু বসে 10 মিনিট তারপরে আমি চা খাই। আর চা খেয়ে ঘরের কাজ করছিলাম, করতে করতে একটা পার্সেল চলে আসলো। পার্সেলে একটা সেট আছে, গলার সেট ছোট্ট। আমি কিছুদিন আগে সেটটা নিয়েছিলাম, আমার এই সেটটা পছন্দ হয়েছিল অনেকেরই। তার মধ্যে একজনকে একটা গিফট করবো, আমার খুব কাছের একজন মানুষকে। হ্যাঁ, যাই হোক, এই গিফট মানে সেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা। ছোটোর মধ্যে আমার তো বেশ ভালোই লাগে সেটগুলো, তাই ভাবলাম আমি একটা নিয়েছি, তাকেও একটা দিই। যাই হোক, এই যে দেখো, আর এই যে আমার পাখিকে তো সবাই চেনো। আর এই আমার মা বাবা কিন্তু চলে এসেছে, এসে কাজে লেগে গেছে আমার মা। এই যে বাবা বসে আছে, সকালে খাওয়া দাওয়া হলো। আর দুপুরের মেনুতে আছে চিংড়ি মাছ আর ইলিশ মাছ। আমার মায়ের হাতের কচুগুলোতে দিয়ে চিংড়ি মাছ আমার ছেলে হলো ফেভারিট, তাই সেটা রান্না হবে, আর ইলিশ মাছটা আমি করব। কড়াইতে তেল দিয়েছিলাম, আমি একটা ফোন এসেছিলো না কি হয়েছিল, যাই হোক, এর জন্য মা তেলে মাছটা দিয়ে দিল। তেলটা গরম হয়ে গেছিলো, তাই মাছটা আমিই রান্না করব। তারপরে কচুরলতি যে মা করেছে, আর মাছটা আমি করেছি, আর তো কিছু করিনি। আর এই যে ভাতটা লাস্টে বসিয়ে দিয়েছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আমরা ঘুমাতে চলে যাব। ওকে বাই। এই ভিডিওটাই